বিভাগের ছাত্রী ১০ম শ্রেণীর। আজকে আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য প্রাণী ২.১৩ অনুচ্ছেদের জলজ উদ্ভিদের জন্য প্রাণীর প্রয়োজনীয়তা। আলোচনায় থাকছে খুদিপানা, টোপাপানা, কচুরিপানা। এগুলো নিয়ে আমার সহপাঠী বিস্তারিত আলোচনা করবে। আমি আপনাদেরকে আজকে বলবো জলজ উদ্ভিদের জন্য প্রাণীর প্রয়োজনীয়তা কেন। উদ্দীপনা, টোপাপনা, কচুরিপানা এগুলো সাধারণত জলজ উদ্ভিদের। এগুলো যদি পানি না থাকে এগুলো বেড়ে ওঠে না। যদি পানি না থাকতো এগুলো বেঁচে থাকতে পারতো না। যদি তার জন্য জলজ উদ্ভিদের জন্য অক্সিজেনের আমরা যদি অক্সিজেন না শুনতেছে না এলাকায় শুনেছে যে উদ্দীপনা, টোপাপনা, কচুরিপানা, শেওলা, কলমি ইত্যাদি এগুলো কি উদ্ভিদ? এগুলো হচ্ছে জলজ উদ্ভিদ। কারণ যদি জলজ উদ্ভিদ না হতো তাহলে এগুলো পানি ছাড়া বেঁচে থাকতে পারতো। এগুলো পানি ছাড়া বেঁচে থাকতে পারে না, এই জন্য আমরা বুঝতে পারলাম এগুলো জলজ উদ্ভিদ। অনেক উদ্ভিদ আছে যে যারা মাটিতে এবং পানিতে জন্মে, যেমন কলমি, হেলেন্সি, গ্যাসোলিথম ইত্যাদি। আমরা সাধারণত জানি যে জলজ উদ্ভিদরা পানির সংস্পর্শ না পেলে বেড়ে ওঠে না। যদিও বেড়ে ওঠে তাহলে বেঁচে থাকতে পারতাম। তখন পরিবেশের কী রকম বিপর্যয় ঘটত? তখন পরিবেশের খুব মারাত্মক বিপর্যয় ঘটত। তার কারণ হচ্ছে জলজ উদ্ভিদের জন্য সালোকসংশ্লেষণের মাধ্যমে আমরা অক্সিজেন পাই এবং পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। জলজ উদ্ভিদরা যদি না থাকতো তাহলে মাছ সহ বিভিন্ন জলের মধ্যে প্রাণীরা বেঁচে থাকতে পারতো না। তখন পরিবেশের মারাত্মক বিপর্যয়ের হুমকির দিকে নিয়ে যেতে পারতো। তাই আমরা সাধারণত জানি যে উদ্ভিদ মূলের মাধ্যমে পানি পেয়ে থাকে, কিন্তু জলজ উদ্ভিদরা সারা শরীরে পানি থাকে, এর মধ্যে খনিজ পদার্থ সংগ্রহ করা থাকে। এগুলো পানি ছাড়া বেঁচে উঠতে পারে না, তাই এদের সংস্পর্শ পেলে এরা খুবই তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, যার জন্য মাছ এবং জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। বিশেষ করে শেওলা জাতীয়, যেটা মাছের জন্য এবং জলের পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর জন্য এগুলো খেয়ে থাকে, খেয়ে তারা বড় হয়ে এবং মাছগুলো বৃদ্ধি পায়। আর আমি বেঁচে থাকতে জলজ প্রাণীরা বেঁচে থাকতে অবশ্যই পানির প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।